হ্যালো বন্ধুরা, মেডিনফো বেঙ্গলির আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা বাড়িতে সঠিক পদ্ধতিতে ওআরএস এর দ্রবণ বানাতে পারি এবং কোন উপাদান কি পরিমাণে লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের শরীরে বিভিন্ন কারণে ডিহাইড্রেশন অর্থাৎ জল এবং প্রয়োজনীয় খনিজ লবণগুলির ঘাটতি দেখা দিতে পারে। যেমন ধরুন পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি ইত্যাদি হলে, অথবা দীর্ঘ সময় ধরে আপনি রৌদ্রে কাজ করলে আপনার শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, ফলে আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। ডিহাইড্রেশনের সবচেয়ে কার্যকারী ওষুধ হলো ওআরএস অর্থাৎ অরাল রিহাইড্রেশন সল্ট বা অরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা ফার্মাসি থেকে ওআরএস এর পাউডারের প্যাকেট কিনে এনে তা জলে ঘুলে মিশ্রণ বানিয়ে খাই, কিন্তু অনেক সময় জরুরি অবস্থায় হাতের কাছে ওআরএস এর পাউডার থাকে না। সেক্ষেত্রে বাড়িতে থাকা চিনি, লবণ দিয়ে কিন্তু আমরা ওআরএস এর দ্রবণ বানিয়ে নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিনি, লবণ এবং জলের পরিমাণ যদি সঠিক না হয়, বাড়িতে তৈরি ওআরএস কিন্তু কার্যকারী হবে না, বরং আপনার ডিহাইড্রেশন আরও বেড়ে যেতে পারে। বাড়িতে ওআরএস এর দ্রবণ বানাতে হলে আপনাকে প্রথমেই 1 লিটার পানীয় জলকে ফুটিয়ে অথবা ফিল্টার করে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর এই বিশুদ্ধ জলে 6 চা চামচ চিনি অর্থাৎ 6 টিস্পুনফুল সুগার, প্রতি চা চামচে আনুমানিক 5 গ্রাম করে চিনি আটে। এক্ষেত্রে 6 চামচ অর্থাৎ 30 গ্রামের মতো চিনি আপনাকে জলের মধ্যে ঘুলে নিতে হবে। এরপর আধা চা চামচ অর্থাৎ হাফ টিস্পুনফুল খাওয়ার লবণ অর্থাৎ টেবিল সল্ট মিশিয়ে নিতে হবে। এরপর চিনি, লবণ এবং জলের মিশ্রণটিকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে এবং দেখে নিতে হবে যাতে সম্পূর্ণ চিনি, লবণ ভালোভাবে জলের মধ্যে ঘুলে যায়। এবং এই দ্রবণের স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লেবু চিপে দিতে পারেন। এভাবেই আপনি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ওআরএস এর দ্রবণ তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ওআরএস এর দ্রবণ বাড়িতে তৈরি করতে গেলে ওআরএস এর দ্রবণ তৈরির জন্য যে উপাদানগুলি ব্যবহৃত হচ্ছে সেগুলোর পরিমাণ যাতে ঠিকঠাক থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে বা আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই আপনার পরিবারের সকলের সঙ্গে, বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করুন।